জাহাদকে যদি অবমূল্যায়ন করা হয়, গুরুত্ব না দেওয়া হয়, তাহলে শহীদের যে একটা স্তর, শহীদের যে একটা বিষয়, এটা কিন্তু একেবারেই স্তব্ধ হয়ে যাবে, একেবারে বন্ধ হয়ে যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। বন্ধুগণ, আমার এই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন, মনোযোগ সহকারে শোনার আবেদন করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে মৃত বলিও না, তারা জিন্দা। যদিও তারা যে জীবিত তোমরা অনুভব করতে পারছো না। শহীদের কোনো হিসাব নাই। শহীদের মতো মর্যাদা আল্লাহ তাআলার কাউকেই দেবেন না। এখন যারা জিহাদকে তেমন গুরুত্ব না দেবে, অবমূল্যায়ন করবে, যে ইসলাম জিহাদ দ্বারা প্রতিষ্ঠিত হয় নাই, আমি শুধু এতটুকু বলবো, জিহাদের মাধ্যমে শহীদ তো হয়েছে। শাহাদত এই উম্মতের বিরাট করে একটা বৈশিষ্ট্য। আর শাহাদত অনেক প্রকার। প্রকৃত শহীদ, হাকিকি শহীদ একমাত্র তারা যারা বেঈমানদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বেঈমানকে মারবে, বেঈমানের আঘাতে তিনি মরবেন, শহীদ হবেন, তারা হলেন শহীদ। জিহাদকে যদি অবমূল্যায়ন করা হয়, গুরুত্ব না দেওয়া হয়, তাহলে শহীদের যে একটা স্তর, শহীদের যে একটা বিষয়, এটা কিন্তু একেবারেই স্তব্ধ হয়ে যাবে, একেবারে বন্ধ হয়ে যাবে। কারণ জিহাদ না থাকলে শাহাদতের দরজা বন্ধ হয়ে যাবে। এই শহীদের মর্যাদা যদি পেতে চাও, যত নেক আমল আছে দুনিয়ার বুকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল হলো জিহাদের ময়দানে গিয়ে রাত্রে পাহারাদারি করা। এর জন্য বুখারী শরীফের হাদিস, কিতাবুল জিহাদ, নবীজি বলেন, লাগাতুওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জিহাদের ময়দানে গিয়ে এক সকাল এক সন্ধ্যা কাটানো, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়েও উত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সওয়াব হলো জিহাদের ময়দানে গিয়ে সময় কাটানো। এই জন্য জিহাদকে অবমূল্যায়ন করে মানুষের অন্তর থেকে জিহাদের মহাব্বত বের করে নেওয়া, এটা আমি মনে করি কোনো আলেম তো দূরের কথা, কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে জিহাদের প্রেরণা এবং শহীদের তামান্না সকলের অন্তরে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।